তুমি কেমনে জন্মদিন পালন করবা? রাসূল যেদিন পৃথিবীতে এসেছেন সেদিনই তো ইন্তেকাল করেছেন। এই মাস যেমন রসুলের জন্মের মাস, এই মাসটা তো রসুলের ইন্তেকালের মাস। জন্ম আর ইন্তেকাল যদি এক মাসের মধ্যে পড়ে, খুশি হয় না দুঃখ হয়? এ বন্ধু আমার, আমাদের অন্তরে খুশি আছে, দুঃখ আছে, সুখ আর দুঃখের মাঝখানে আমাদের জীবন। এই জন্য জন্মদিন পালন করে খ্রিস্টানেরা। খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে। আমাদের নবীর জন্মদিন পালন করার যদি দরকার হতো, সাহাবায়ে কেরাম পালন করতেন, তাবেঈরা পালন করতেন। এমন কোন ইতিহাস নাই যে সাহাবী তাবেঈরা আমাদের নবীর জন্মদিন পালন করেছেন। যখন এক পর্যায়ে খ্রিস্টানের বেচারার বাড়িতে দিতেছে, যাওয়ার পরে দিতে কথা বলছে, কিন্তু এক পর্যায়ে আমি বললাম যে দেখেন, ঈসা আলাইহিস সালাম শেষ নবী নয়, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। তো বেচারা আমাকে বলতেছে, হুজুর আপনাদের কোরআনে তো ঈসা নবীর কথা আছে। হ্যাঁ আছে। বেচারা আমাকে বলতেছে, হুজুর আপনারা কোরআনের নবী মুহাম্মদকে মানেন, আমরাও আপনাদের কোরআনের নবী ঈসাকে মানি, একই? এগুলো একই না। ঈসা নবীকে আমরা মানি, অবশ্যই মানি, কিন্তু শেষ নবী মানি না। কারণ ঈসা আলাইহিস সালাম শেষ নবী হওয়ার যোগ্যতা রাখে না। খ্রিস্টান আমাকে বলতেছে, আমাদের ঈসা নবী শেষ নবী কেন হতে পারবে না? আমি বুদ্ধি করে বললাম যে ভাই আপনি কি বিবাহ করছেন? বলতেছে, হুজুর বিয়ে করছি, মানে আমার ছেলে মেয়ে সব আছে। আমি বললাম কোথায় বিয়ে করলেন? বলতেছে এই ঠাকুরদা। আমি বললাম ওইটা জিজ্ঞেস করবি। জিজ্ঞেস করছি গির্জাতে বিয়ে করছিস? হ্যাঁ হুজুর গির্জাতে বিয়ে। খ্রিস্টানদের একটা নিয়ম হলো গির্জা ছাড়া বিয়ে হবে না। মুসলমানদের বিয়ে যদি গির্জার সাথে করা হয়, যে এলাকায় মসজিদ নাই তাহলে বিপদে পড়বে, ঠিক না? তারপর মুসনাদে আহমদ বিন হাম্বলের হাদিস আছে, ইজআলু কামাতিল মাসাজিদ, তোমার মসজিদে আমরা এখন মুসলমানরা বিবাহ নিয়ে গেছি কবির দেশের তারে। দুনিয়ার গান বাজনা শয়তানি বদমাইশের মধ্যে বিবাহ নামক একটা ইবাদতকে আমরা নষ্ট করে দিয়েছি, ঠিক না? আমি এক পর্যায়ে বললাম, বন্ধু আমার খ্রিস্টান ওই বেচারাকে আমি বললাম, আপনি যে বিবাহ করেছেন নিশ্চয় ঈসা নবীর পদ্ধতিতে বিয়ে করছেন? আমি বলছি হ্যাঁ। দেখেন, যিনি যে নবীর উম্মত হবে, সেই উম্মত ওই নবীর ডিজাইন ফলো করতে হবে, ওই নবীর জীবনী তাকে ফলো করতে হবে। আপনি যেহেতু ঈসা নবীর উম্মত, খ্রিস্টান বেচারা আপনি, তাহলে আপনি যে বিয়ে করেছেন ঈসা নবীর পদ্ধতিতে বিয়ে করতে হবে। বলে হুজুর কি? আমি বলে মিথ্যা কথা বলেন না, ঈসা নবী বিয়ে করে নাই। ঈসা আলাইহিস সালাম কি করে নাই? ৩০ বছর বয়সে আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম আশ্রয় দিয়ে গিয়েছেন। ঈসা আলাইহিস সালাম জীবনে বিবাহ করেন নাই, ঈসা আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেন নাই, ঈসা আলাইহিস সালাম করেন নাই। অতএব খ্রিস্টান ভাইরা জীবনে বলতে পারবে না ঈসা নবীর বিবাহের তরিকা কেমন ছিল, বলতে পারবে না। যেহেতু ঈসা আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করে নাই, অতএব খ্রিস্টানদের কাছে তাদের নবী ঈসা আলাইহিস সালামের পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা কোন সিস্টেম তাদের জানা নাই। ঈসা আলাইহিস সালাম যেহেতু যুদ্ধ করে নাই, যুদ্ধের নিয়ম তাদের নবী থেকে তারা দেখাতে পারবে না। এই জন্য ঈসা নবী শেষ নবী হতে পারে না। কারণ শেষ নবী হওয়ার জন্য মানব জীবনের সব সমস্যার সমাধান করে যেতে হবে, মানব জীবনের সব বিষয়ের সমাধান দিয়ে যেতে হবে। আমার নবী শেষ নবী, যেহেতু আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, বিবাহ করেছেন, ব্যবসা করেছেন, দেশ চালিয়েছেন, যুদ্ধ করেছেন, হাসি কান্না করেছেন। ও বন্ধু, আমার নবীর জীবনে মানব জীবনের সব উপকরণ, সবগুলো স্যাম্পল, একটা একটা স্যাম্পল রাখা আছে। বাবাও নাই, মনে বড় দুঃখ, কোনো অসুবিধা নাই। আপনি রাসূলুল্লাহর দিকে তাকাবেন, আমার রাসূল এতিম ছিল, পৃথিবীর সমস্ত এতিমের দুঃখ দূর হবে। কারণ রাসূলুল্লাহ হলো আল্লাহর পরে সবচেয়ে সম্মানী। রাসূলুল্লাহ ছাড়া জান্নাতে কেউ যাইতে পারবে না, সুপারিশ ছাড়া জান্নাতে ঢুকবে না। এই রাসূল এতিম ছিল, আমি এতিম, সমস্ত এতিমের দুঃখ দূর হয়ে যায়। একজনের বাড়িতে মনে করেন খাবার দাবারের খুব অভাব, সে মনে মনে খুব ব্যথিত, আরে আমার বাড়িতে খাবার নাই, কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহর দিকে তাকান, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে 2 মাস 3 মাস কোনো খাবার রান্না হতো না। এবং আমার রাসূল আমাদের অন্তরের শান্তি, আমাদের জীবন যাপনের শান্তি, সকল দুঃখের শান্তির জায়গা হলো রাসূলুল্লাহ। আপনি যে কোনো দুঃখে পড়েন, রাসূলুল্লাহর দিকে তাকাবেন, শান্তি পেয়ে যাবেন। মনে করেন আপনার পা ভেঙে গেছে,
হাত ভেঙে গেছে, বড় দুঃখে পড়ছেন, আহারে আমার পা ভাঙতো, কোনো অসুবিধা নাই। বুখারী শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ ঘোড়ায় উঠতে গিয়ে পা ভেঙে গেছে, তারপরে রাসূলুল্লাহ বসে বসে নামাজ পড়িয়েছেন, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন। মাসটা বের হয়ে গেল, বসে থাকা ইমামের পিছনে দাঁড়ায় থাকা মুক্তাদি নামাজ জায়েজ আছে। এ বন্ধু আমার, আমি সবাই কথা উপদেশে তাড়াতাড়ি বলতেছি, বন্ধু আমার ভালো করে খেয়াল করে, তার জীবনের সব সমস্যার সমাধান রাসূলুল্লাহর জীবনে আছে। আপনি একটা নতুন জামা গায়ে দিয়েছেন, কোনো অসুবিধা নাই, রাসূলুল্লাহ আম্বা জানিয়া চাদর গায়ে দিবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে রাউল আম্বা জানিয়া একটা সুন্দর মোলায়েম সুতি চাদর, এই চাদর রাসূলুল্লাহ নতুন চাদর গায়ে দিবেন। আপনার নতুন চাদর গায়ে দেওয়ার সাথে রাসূলুল্লাহর মিল হয়ে গেল। আপনার চাদরটা যদি ছিঁড়ে যায়, পাঞ্জাবিতে যদি ছিঁড়ে যায়, মনে বড় দুঃখ হয়েছে, দুঃখ করেন না, রাসূলুল্লাহ পাঞ্জাবি ছিঁড়ে গেছিল, উকিল জামাই তালি লাগাইছিলেন। আল্লাহু আকবার। আপনি বিরিয়ানি খেতেছেন, এটা রাসূলের থেকে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগি রান খাইছেন, গোশত ভুনা করে খাইছেন, চাকু দিয়া ছাগলের গোশতের রান ভুনা করে চাকু দিয়ে খেতেন, এটা খাইছেন। ভালো খাবার খাবেন, এটাও রাসূলের জীবনে আছে। না খায় থাকবেন, সেটাও রাসূলের জীবনে আছে। দুঃখ করবেন, সেটাও রাসূলের জীবনে আছে। হাসবেন কেমনে, সেটাও রাসূলের জীবনে আছে। বিয়ে করবেন কেমনে, সেটাও রাসূলের জীবনে আছে। ব্যবসা করবেন কেমনে, সেটাও রাসূলের জীবনে আছে। রাষ্ট্র চালাইবেন কেমনে, সেটাও রাসূলের জীবনে আছে। যুদ্ধ করবেন কেমনে, সেটাও রাসূলের জীবনে আছে। অর্থাৎ মানব জীবনের এমন কোন দিক নাই যে দিকটা রাসূলুল্লাহ আমাদেরকে উপহার দেয় নাই। এবং আমার রাসূলুল্লাহ হলো রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের দুঃখ মোচনকারী রহমতের কেন্দ্র। পৃথিবীর যে কোনো দুঃখী মানুষ, পৃথিবীর যে কোনো অসহায় মানুষ, সে যদি রাসূলুল্লাহর দিকে তাকায়, তার মনের দুঃখ বেদনা দূর হয়ে যায়। আপনাদের কষ্ট কি? না, জোরে বলেন। আমার বাড়ি বগুড়া শহরে।